চিরায়ত বাংলার ঐতিহ্য যে পহেলা বৈশাখ এবছর 1433 আমরা উদযাপন করার জন্য জেলা প্রশাসন যশোর উদ্যোগ নিয়েছি। আমাদের প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে, তবে কিছুটা পরিবর্তন হয়েছে আমাদের কর্মসূচির মধ্যে। সেটি হচ্ছে যে সকাল 8:30টায় আমরা টাউন হল ময়দান থেকে বর্ণিল একটা শোভাযাত্রা বের করবো, বৈশাখী শোভাযাত্রা। তার আগে আমরা সেটা 8:30টায় টাউন হল ময়দানে যেটা করব, জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এই গানটি দিয়ে শুরু করে আমরা ওখান থেকে শোভাযাত্রা স্টার্ট করব, শুরু করব। শোভাযাত্রাটা আবার টাউন হল ময়দান থেকে বের হয়ে বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার সেখানে শেষ হবে। শেষ হওয়ার পরে তখন বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তাদের অনুষ্ঠান করবে বিভিন্ন জায়গাতে, তাদের জায়গাতে। আর এর জন্য আমাদের যে কটি সাংস্কৃতিক সংগঠন আছে যারা প্রতি বছর এটা করে থাকে, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা তালিকাটা আমাদের কাছে আজকে দিবে। তালিকাটা পেলে আমরা তাদের নিজস্ব জায়গা যেখানে যেখানে আয়োজন করা হবে, স্কুল কলেজ নিজস্ব প্রতিষ্ঠান, সেখানে আয়োজন করা হবে। এই জন্য নিরাপত্তা প্রস্তুতি, আমাদের যে ট্রাফিক কনজেশন যাতে না হয় সেটার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এছাড়াও ঐতিহ্যবাহী বাংলা খাবার সেটা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, এতিমখানা, আমাদের জেলখানা এইসব জায়গাতে হবে। তো সেই জায়গাতে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সাথে যশোর ক্লাবে প্রথমবারের মতো কিন্তু অনেকদিন পরে আমরা সেই আয়োজনটা করব। সেখানে আমাদের নিজস্ব যশোর ক্লাবের পক্ষ থেকেই আর একটা ভিন্ন আয়োজন থাকবে। এই হচ্ছে আমাদের সার্বিক প্রস্তুতি। একই সাথে আপনারা জানেন যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে বিকেলবেলা। তো যেহেতু আমাদের বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে এক নিষেধাজ্ঞা আছে, আমরা সেই কারণে এটি সন্ধ্যার মধ্যে শেষ করতে চাই। অর্থাৎ স্ব প্রতিষ্ঠানগুলি যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেটা আমরা 6:20-এর মধ্যেই শেষ করার জন্য বলা হয়েছে এবং তারা সেটা করবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের বিভিন্ন সংগঠন থেকে জানানো হয়েছিল যে আর্থিক সংকটের কারণে তারা বড় করে আয়োজন করতে পারছে না। তো তাৎক্ষণিক আমাদের জেলা পরিষদের প্রশাসক মহোদয় ছিলেন, উনি প্রত্যেকটা সংগঠনকে 5,000 টাকা করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছেন। তো তারা এটা পেলে হয়তো বা তাদের আরও সহায়ক হবে। আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা করব, কিন্তু অন্যান্য সংস্থা হিসেবে তারা হচ্ছে জেলা পরিষদের থেকে একটা ফান্ড পাবে, এটা ঘোষণা করা হয়েছে। আশা করি আগের চেয়ে ভালো হবে ইনশাল্লাহ।